এভরিওয়ান, আমি মৌপর্ণা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা হচ্ছে 28 ডিসেম্বর, মানে গতকালের ভিডিও। এই 11:30 নাগাদ চান টান করে রেডি হয়ে পড়েছি। আজকে দেখো একটা নতুন জামা পরেছি। এই জামাটা না আমাকে আমার বোন লখনৌ থেকে এনে দিয়েছিল অনেক দিনই, কিন্তু পরা হয়নি। এই সুযোগে একটু পরে নিলাম। এই যে আমরা সবাই রেডি হয়ে চললাম এবার টিটুমদার বাড়ি। অ্যাকচুয়ালি টিটুমদার বার্থডেটা ডিসেম্বর মাসে, কিন্তু বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কারণে একটু ডিলে হয়ে গেছে, তো ওই জন্য আজকে তার সেলিব্রেশন। যাওয়া মাত্রই কফি আর ভেজিটেবল চপ কিন্তু হাতে পেয়ে গেলাম। আর এই যে আজকে আমাদের বার্থডে বয়, সে একদম সাউথ ইন্ডিয়ান লুকে কিন্তু একদম দারুণ পোজে ফটো তুলছে। আর এদিকে ও একটু ফটো তুলে দিচ্ছে, আমরা এদিকে বসে বসে দেখছি। মেঘ তো হেসেই অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে বার্থডে কেকও চলে এসছে এবং সবাই চলে এসছে। এবার কেক কাটা হবে। সবাইকে একটু একটু করে দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, সবাই কিন্তু ঠান্ডা একদম জুবুথুবু, বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। এদিকে টুপুর, এদিকে রাই, সবাই এসে গেছি আমরা। এই যে এবার কেক কাটিং হবে। পূজা দিদি ক্যান্ডেলগুলো আনতে গেছে। এই যে ক্যান্ডেলও লাগানো হয়ে গেছে। এইবার কেক কাটিং হবে। কতগুলো ক্যান্ডেল লাগানো হয়েছে দেখো, 3খানা ক্যান্ডেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওই যে সেই বক করা হচ্ছে। এইবার কেক কাটিংটা শুরু হবে। বন্টু মামাও চলে এসছে। তো চলো কেক কেটে নিক। Bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. কাটিংয়ের পর সবাইকে একটু একটু করে টিটুমদা কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে টুপুরকে, তারপরে পূজা দিদিকে, আর এদিকে মামা মানে ভন্টু মামা আর মাইমাও রয়েছে, তাদেরকেও খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এদিকে মেঘকে ভন্টু মামা তার চশমাটা পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে বলছে ফটো তোল। দেখো, সে চোখ বন্ধ করে বসে আছে। এদিকে মাইমাকেও একটু করে কেক খাইয়ে দিচ্ছে, সেটাই একটু ভিডিও করে নিলাম। ফটো আর তোলা হয়নি। এখন সত্যি কথা বলতে এই ভিডিও করি বলে ফটো তোলার মানে এই ব্যাপারটা একটু কমে গেছে, কারণ ফটো অত আপলোডও করা হয় না। এই যে এবার টিপুর এই ক্রিম নিয়ে একটু পাপার গালে মাখিয়ে দিচ্ছে। এবার একে একে সবাইকে কেক দেওয়ার পালা। এদিকে পূজা দিদিকে আমরা বললাম যে তোমাকে একটু খাইয়ে দিল, তুমি একটু খাইয়ে দেবে না? সেই জন্য টিটুমদাকে পূজা দিদি একটু কেকও খাইয়ে দিচ্ছে। এদিকে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রথম ব্যাচ আমাদের বাচ্চা কাচ্চা পার্টি বসে গেছে। আজ দারুণ লাগছে কিন্তু দেখতে গো। দেখতেই পেলে পূজা দিদি একটা মাছের নতুন রকমের আইটেম বানিয়েছে, যেটা সাউথ ইন্ডিয়া থেকে শিখে এসছে। বেশ সুন্দর হয়েছিল খেতে। তার সাথে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপও ছিল, মিষ্টিও ছিল সঙ্গে, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। তারপরে বক করে প্রায় 5টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম।